শ্রীরাম, ও শ্রীরাম, তুমি কাদেরকে পশু বলছো? তুমি কাদেরকে পশু বলছো শ্রীরাম? তুমি ওদের পশু বলো না, ওদেরকে পশু বলো না। কেন জানো? ওরা গো হয়ে গোবিন্দকে চিনে নিয়েছে। ওরা গোকুলে জন্ম নিয়ে গোবিন্দকে চিনে নিয়েছে। কিন্তু আমরা দেবেরও দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, একটা দুটো জন্ম নয় বাবা, এক দুই জন্ম নয়, 84 লক্ষ জনি, 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। প্রথমেই এত পরিপূর্ণ দেহ পাইনি, কত অন্ধ হয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি, খোড়া হয়েছি। আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, হে ভগবান, দেবেরও দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে ধরাধামে পাঠিয়ে দাও। কেন জানো? যে জন্ম পেয়ে বদনে হরি বল বলতে পারবো, যে বদন পেয়ে বদনে কৃষ্ণ বলতে পারবো, যে নয়ন পেয়ে কৃষ্ণ বদন দর্শন করতে পারবো, যে কর্ণ পেয়ে গোবিন্দের নাম শ্রবণ করতে পারবো, যে জিহ্বা পেয়ে গোবিন্দের নাম বদনে বলতে পারবো, তবে তো মনুষ্য জন্মটা সার্থক হবে। যে বদন কৃষ্ণ বলে না, যে বদন হরি বলে না, যে কর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করে না, বলছে সেই কর্ণ কর্ণ নয়। যে জিহ্বা ভগবানের নাম উচ্চারণ করে না, সেই জিহ্বা ভেগ জিহ্বা সম। ভেগ জিহ্বা কেন জানো না? দেখবে বর্ষাকালে ব্যাঙ গর্তের মধ্যে থেকে কোটর কোটর করে ডাকতে থাকে। কাকে আহ্বান করে জানো মা? কাকে? সর্পকে আহ্বান করে, সাপকে আহ্বান করে। সাপের বুঝে নিতে সুবিধা হয় ব্যাঙটা কোথায় আছে, আর ঠিক সেই সুযোগটাই নিয়ে সেই সাপটা ব্যাঙটাকে ভক্ষণ করে নেয়। ঠিক তদ্রূপ যে জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করে না, কৃষ্ণ বলে না, হরি কথা বলে না, সেই জিহ্বা আন কথা বলে। তারা কাকে আহ্বান করে জানো মা? মায়াকে আহ্বান করে। আর মায়া সেই সুযোগ নিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নরকের রাস্তাটা দেখিয়ে দেয়। ও জীব, তুমি নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস যাহা ভুলি গেল, মায়ারূপ পিশাচিনী এসে গলাতে বাঁধিল। মায়ারূপ পিশাচ গলায় এমনি ভাবে বেঁধেছে
তাকে আর এদিক ওদিক করার ক্ষমতা নাই। তাই ধন্য সেই জিহ্বা, যে জিহ্বা অহদিশীন শ্রীকৃষ্ণ কথা বলে, সেই জিহ্বা ধন্য, যে জিহ্বা হরি কথা বলে, সেই নয়ন ধন্য, যে নয়ন কৃষ্ণ দর্শন করে, সেই নয়ন ধন্য, যে নয়ন কৃষ্ণ বলি সেই নয়ন ধন্য, যে নয়ন কৃষ্ণ বলে কাঁদে। তাই বৈষ্ণব মহাজন বলছেন, শ্রীরাম ওদের পশু বলো না, পশু যদি বলতে হয় পশু আমায় বলো, আমায় বলো, আমি পশু। ওরা পশু নয়। ওরা কেন পশু নয়? শ্রীরাম সুরাম যখন ধেনুবৎস ছেড়ে দিল যাবতীর পথে, তখন কি হলো মা জানো? ওই ধেনুবৎস বার 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 বলার পরে যদিও এক পা এগিয়ে যায়, 5 পা পিছিয়ে এসে পিছনের দিকে তাকিয়ে হাম্বা 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 করে রব করে। বলি গো গোবিন্দ, গোবিন্দ হে, গোবিন্দ বলো বলো আমার তোমার নাম মতি হবে কতদিন বলে দাও বেলা যে হয়ে গেল। বলো সেদিনও আমার ওগো কবে বা হবে? গোবিন্দ হে বলো সেদিন কবে
হে ভক্তির ভগবান কাঙালির ঠাকুর, আরে হরি বল। তুমি বলো কবে আমি বিষয় বাসনা ত্যাগ করি, ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে আমি বৃন্দাবনের পথে পথে হা গোবিন্দ বলি দুটি নয়ন ছবিগলিত করি চোখের জলে বদন ভাসিয়ে কাঁদব বলো, বলো সেদিনই আমার, বলো কবে বা হবে, সেদিন বলো। হরে রাম রাম হরে হরে। বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মন, কবে প্রভু প্রভু আমি তোমার দর্শন, নিতাই গৌর হরি বল। হে ভগবান, তুমি বিপদ ভঞ্জন, কৃপা করো ওগো মধুর সুর, সকল ভক্তির প্রার্থনা। আজকে আমার সময় আছে, তোমার চরণে জানিয়ে রাখলাম প্রভু, আমার তো ভোলা স্বভাব, আমি ভুলবো, আমার তো ভোলা স্বভাব, আমি ভুলে যাবো জানো। সংসারে আসিয়া যেদিন মাতৃ জঠরে ছিলাম সেদিনও আমি তোমায় কথা দিয়েছিলাম, এ নানা দুঃখ ব্যথা, কিন্তু জানো ভগবান, তোমার চরণে আজ আসিয়াছি আমি, জানাতে দুঃখের কথা দয়াল, জানাতে দুঃখের কথা। জানো ভগবান, যেমনি মাতৃ জঠরতে ভূমিষ্ঠ হলো, মা স্তনক্ষী বদনে দিয়ে দিল, সেই স্তনসুধা পান করে হরি বল হরি বল।
আমি যে তোমাকে সেই কথা দিয়েছিলাম, সেই দেওয়া কথা সব ভুলে গেলাম। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, সেই জন্য তো তুমি আমায় আমার মনে করিয়েছ, তুমি আমায় স্মরণ করেছ। দেখুন, ভগবান যদি স্মরণ না করতেন তাহলে কিন্তু এখানে আসতে পারতেন না। ভগবান তিনি কৃপাময়, তিনি আমাদেরকে স্মরণ করেছেন, সেই জন্য আমরা আবার এসেছি ভক্ত সঙ্গে। এ আমাদের পরম পাওয়া, এ আমাদের পরম সৌভাগ্য। এ এক জন্মের ভাগ্যে হয় না গো মা। পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। দেখো না মা, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, দেখো সবার চোখে প্রেমায়শ্রু, অগ ভগবান, যারা তোমায় ভালোবাসে অন্তিমেতে দিও পদস্থ। তাই হরিব প্রভু। আমি যদিও সেদিন ভুলে যাই, তুমি যেন সেদিন আমায় ভুলে যেও না। যেদিন আমার অন্তিম দিন আসবে, তোমার চরণ তরি দিয়ে আমাকে ভবসিন্ধু পার করে দিও। ওগো ভগবান, তুমি সেদিন জানো আমায় ভুলো ভুলো না গো। তুমি সেদিন আমার তুমি ভুলো যদি আমি ও তোমার আমি তো ভুলে যাই গো। সেদিন তুমি যেন আমায় ভুলো না গো। ও যদি আমিও তোমার
যেন তুমি আমার, তুমি আমার ভুলো ভুলো না গো। হরি ওহি আমার ওহিয়া প্রাণে গোবিন্দ সেদিন তুমি জানোই আমায় ভুলো না গো। যদি আমিও তোমার আমিও তো ওগো দয়া ভুলে যাই গো। তুমি আমায় পথ দেখায়ে, তুমি আমায় নিয়ে যেও প্রভু ভুলে ভুলে যাও। তুমি সেদিন পথ দেখায়ে আমায় নিয়ে যেও। আমি ওই পথের সন্ধান ও ভগবান ওই পথের সন্ধান আমি জানি নাহি সেদিন পদ্মা খাইয়ে আমায় তুমি নিয়ে যেও। ওগো পথে সন্ধান আমি জানি না দয়া, ওগো ভুলে খাইয়ে আমায় নিয়ে যেও। আমি ওই পথের সন্ধান জানি না গো। আমার ও মায়েরা, যখন এখানে মাধবপুরে আসবো, যখন মাধবপুরে আসবো পথ চিনে চিনে চলে এসেছি, ঠিক লোকেশন দেখে দেখে চলে এসেছি। হরি বল। তাই আগে থেকে গোবিন্দের কাছে জানিয়ে রাখি, হে গোবিন্দ, সেই অজানা পথে যখন পাড়ি দেব সেদিন তুমি পথ দেখিয়ে নিয়ে যেও। আমি
পথের সন্ধান জানি না গো, আমায় পথ দেখাগে নিয়ে যেও। আমি পথের সন্ধান জানি না গো, আমায় পথ দেখায়ে প্রভু নিয়ে যেও। যেন সেদিনই অধম বলে আমায় বলে ফেলে যেও না, যেও না। পথ দেখায়ে নিয়ে যেও। আমায় অধম বলে ও না, আমায় পথ প্রিয় হয়ে ওই পথে নিয়ে যেও। হে গোবিন্দ, তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, সেই অজানা পথে যেদিন যাব সেদিন তুমি পথ দেখিয়ে নিয়ে যেও, যেন আমায় অধম বলে ফেলে যেও না প্রভু। তাই বৈষ্ণব মহাজন বলছেন, ও শ্রীরাম, বলি ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো। পশু বলতে হয়তো আমায় বলো, ওদের পশু বলো না গো। বলতে হয়তো ওদের বলো, গো হয়ে গোবিন্দ চেনে হরি, ও হয়ে গোবিন্দ চেনে। বলতে হয়তো আমায় বলো, ওদের পশু বলো না গো। ওরা গো হয়ে গোবিন্দকে চিনে নিয়েছে, পশু যদি বলতে হয় আমায় বলো। শ্রীরাম বলছে, কানাই দেখেছিস গগনে কত বেলা হয়েছে, তুই কি যাবি না ভাই? গোবিন্দ বলছে, আমি তো যাব, কিন্তু জানিস ভাই কি হয়েছে? এই কানাই, কত তোকে ভালোবাসি জানিস? হেদে রে কানাই ভাই, তোর সঙ্গ চাই, ওর সঙ্গ চাই। খোদা হইলে গহনে কাননে দুটো খাইতে পাই। কানাই রে, ওরে জীবন বাঁচানো কানাই, তোর সঙ্গ ছাড়া যেন করিস না ভাই। জানিস কানাই, মায়ের কোলে তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি না, ওই ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি। মা বকা দেয়, এই না, তুই আমার কোলে আছিস ভুলে গেছিস? হ্যাঁ, কিন্তু কানাই চল ভাই, গোষ্ঠীর অনেক বেলা হলো। তখন গোবিন্দ বলছেন, ওরে কি করব রে ওরে শ্রীরাম, করব আমি কি? করবো রে ওরে শ্রীরাম, করবো আমি কি? কি করব রে ওরে শ্রীরাম, করব আমি কি? কি করব রে ওরে শ্রীরাম, করব আমি কি? করবো রে ওরে শ্রীরাম, করবো আমি কি? ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, আমার চূড়া বেঁধে বসে রয়েছি। ধরা মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে মায়ের কাছে ধরা পড়েছি, এ জন্মে নয় জন্মে ধরা জন্মে, মায়ের কাছে ধরা পড়েছি, এ জন্মে নয় জন্মে জন্মে, মায়ের কাছে ধরা পড়েছি। এ জন্মে নয় জন্মে জন্মে। মায়ের কাছে ধরা পড়েছি। কি বলছে মা? কি করব ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, দাদা বেসটা একটু কমিয়ে দেন তো, বায়া খোলে। ধরা মায়ের কাছে আমি ধরা পড়েছি। এই ধরা মা কে গো? ধরা মা কি এমন সৌভাগ্য করেছিল
ও মায়েরা, এই যশোমতী হলো পূর্ব জন্মে ধরা সতী। যে ধরা মা নিজের স্তন বন্ধক রেখে, নিজের পয়োধর বন্ধক রেখে গোবিন্দ রূপে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। হ্যাঁ গো, এই ধরাধন ছিল কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ নামের কাঙাল, কৃষ্ণ নামের কাঙাল। একদিন ভগবান দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে বলছে, দেবর্ষি চলো মর্তধামে ভক্ত বদন দর্শন করে আসি। দেবর্ষি নারদ বলছেন, প্রভু মর্তধামে কি ভক্ত থাকে? মর্তে মানুষ যায় মরতে, সেখানে তো ভক্ত থাকে না। ভগবান দেবর্ষি নারদের কথা শুনে মনে বড় ব্যথা পেল। কেন? ভগবান মনে মনে বুঝতে পারলেন দেবর্ষি নারদের অহংকার হয়েছে। দেবর্ষি, অহংকার করো না, আমি সব সইতে পারি। ভক্তের দুটি বস্তু আমি সইতে পারি না, এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের চোখের জল। তুমি কি মনে করছো দেবর্ষি? তুমি সব সময় আমার নাম বদনে বলো বলে তুমি আমার পরম ভক্ত, আর মর্তধামে কোনো ভক্ত নাই। ভগবান আমার মর্তের ভক্তকেই বেশি ভালোবাসে। কেন? আমার মর্তের ভক্ত সংসারী ভক্ত। দেখো এখানে সকলের সংসার আছে, সকলের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র স্বামী সব আছে, কিন্তু সকল কর্ম সেরে ভগবানকে ভালোবেসে চলে এসেছি বৃন্দাবন ভগবানের নাম শুনবি বলে। হ্যাঁ, কতটা আমার মায়েরা ভগবানকে ভালোবাসে। হ্যাঁ গো, এমন প্রেম না থাকলে ভগবানকে কি পাওয়া যায়? এমন অনুরাগে না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? তাই ভগবান দেবর্ষি নারদকে শিক্ষা দেবার জন্য দেবর্ষিকে সঙ্গে করে বলছে, দেবর্ষি চলো ব্রাহ্মণের রূপ ধারণ করে আমরা মর্তধামে যাই, সেখানে গিয়ে আমরা ভক্ত বদন দর্শন করে আসি। দেবর্ষি নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান যেমনি ব্রাহ্মণ বেশি এলেন মর্তি। ভগবানের ইচ্ছায় দেবর্ষি নারদের তৃষ্ণা পেয়ে গেল। ও প্রভু, প্রভু জানো তো আমার বড় তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, তো তৃষ্ণা তো নিবারণ করতে হবে। ও প্রভু, ও মা, ওই দেখো, ওই দেখো বিশাল একটা জমিদার বাড়ি দেখা যাচ্ছে, দেখো দেখো, চলো চলো। ওই জমিদার বাড়িতে গেলেই মনে হয় আমাদের তৃষ্ণাটা নিবারণ হবে। জমিদার বাড়ি ঢুকতে যখনই যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান। কে ঠাকুর আপনারা? বলি, বাবা আমরা বড় তৃষ্ণার্ত, একটু জল পাওয়া যাবে? না না না, ও ঠাকুর এমন বলবেন না, আমাদের যিনি জমিদার কাউকে কিছু দেন না, তিনার বিনা অনুমতিতে আমি কিছু দিতে পারবো না। বাবা আপনারাই দাঁড়ে দাঁড়ান, আমি যাব আর আসবো। যদি জমিদার বাবু আদেশ করেন তবে একটু জল পাবেন, আর যদি অনুমতি না দেন, আদেশ না দেন, তাহলে আর জল পাবেন না। দাঁড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছি, বাবু, বলি ও বাবু, কি হয়েছে? কি সবসময় এমন চিৎকার করলে হবে নাকি? কি হয়েছে? এমন করে চিৎকার করার কি হয়েছে? হ্যাঁ বলি, বাবু কি হয়েছে? কি বলবে তো কি হয়েছে? হ্যাঁ বলি, বাবু আরে বলো কি হয়েছে? তোমার মতো এমনি ভাবে সময় অপচয় করার আমার সময় নেই। বলি, বাবু দুজন অতিথি এসেছে, দাঁড়িয়ে একটু জল হবে। কি জল? তোমার সাহস কি করে হলো? তোমার স্পর্ধা কি করে হলো?
তুমি জানো না আমি সব সময় কর্ম নিয়ে ব্যস্ত থাকি, আর তুমি এসেছো আমার সময়টা নষ্ট করতে। যাও, দূর হয়ে যাও চোখের সম্মুখ থেকে, কোনো জল টল এখানে হবে না। দাড়ি করজোড় করে বলছে, ঠাকুর এখানে জল পাওয়া যাবে না, আপনারা অন্য গৃহে যান। ভগবানের ইচ্ছায় দেবর্ষী নারদের তৃষ্ণা আরো বেড়ে গেল। প্রভু আর যে আমি থাকতে পারছি না। বলে ওই দেখো একটা কুঠির দেখা যায়। প্রভু, যার অগাধ ধন সম্পত্তি সে একটু জল দিতে পারলো না, আর যে কাঙাল যার কোনো কিছুই নাই সে কি জল দেবে? দেবর্ষী চলোই না। সেই কুঠিরে বাস করেন এক বুড়িমা। বুড়িমাকে ডেকে বলছে, মা, বলি ও মা, মাগো বাড়িতে কেউ আছো মা? বুড়িমা তাড়াতাড়ি করে ঘরের বাড়ির বাইরে এসে দেখি দুইজন ব্রাহ্মণ এসেছেন দোয়ারে। আরে বাবা, তোমরা এসেছো, এসো এসো এসো। মা আমার কাঙাল তো, একটা আসন পেতে দিয়েছে। বসো বসো বাবা বসো। তাড়াতাড়ি করে একটা বাতাসার জল নিয়ে এসে দিয়েছে। বাবা, কাঙালের গৃহে এসেছো, জল ছাড়া আর কিছু দিতে পারবো না। ও না না না, একটু বসো বাবা, একটু বসো। ওই দেখতে পাচ্ছ আমার গাভী, ওই গাভীর দুগ্ধ আছে, ওই দুগ্ধ একটু তোমাদের দুজনকে এনে দেব। ওই গাভীর দুগ্ধ নিয়ে এসে আজকে ব্রাহ্মণ ঋষি ভগবান দেবর্ষী নারদের বদনে তুলে দিলেন। এইবার দেবর্ষী নারদ আর ভগবান তৃষ্ণা নিবারণ করে চলে যাচ্ছে। দেবর্ষী করজোড় করে বলছে, প্রভু, বলে এই বুড়িমাকে একটু আশীর্বাদ করে দাও। বুড়িমা তো কাঙাল, কিছু নেই। ভগবান বলছেন, করব করব, আশীর্বাদ তোমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ প্রভু, আশীর্বাদ করে দাও। মায়ের জানো অনেক ধন সম্পত্তি হয়ে যায়। ভগবান বললেন, না না নারদ না, এই মায়ের শেষ সম্বল গাভী আমি আশীর্বাদ করলাম। এই গাভীটা আমার কথা বলা সঙ্গে সঙ্গে যেন এই গাভীটা সঙ্গে সঙ্গে মারা যায়। ও গো ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি দেবর্ষী নারদ বললেন, প্রভু ঠিক হলো না, ঠিক হলো না, বিচারটা ঠিক হলো না। তাহলে যে তোমায় জল দিল না তাকে কি আশীর্বাদ করবে? বলে ওর যা ধন সম্পদ আছে যেন দ্বিগুণ বেড়ে যায়। ভগবানকে দেবর্ষী নারদ বললেন, প্রভু তোমার বিচার ঠিক হলো না। ভগবানের লীলা বোঝা বড় দায় গো মা। ভগবান বলছেন, দেবর্ষী তুমি জানো না, আমার এই মা মনে মনে ভাবছি এই গাভী বুঝি শেষ সম্বল, কিন্তু না, এই গাভীর জন্য মা আমার পরিপূর্ণ ভক্তি দিয়ে আমায় রাখতে পারছে না। এই গাভীটা যেই মারা যাবে, মায়ের আর কেউ থাকবে না এই জগতে আপন বলতে। যখন গাভীটা মারা যাবে, সঙ্গে সঙ্গে মা আমার চরণে সর্বস্ব দিয়ে দেবেন গোবিন্দ। ওই দেখো নারদ, পুষ্পরথ সাজানো রয়েছে, ওই রথে করে মাকে আমি নিয়ে যাব গোলক বৃন্দাবনে। ভগবান দেবর্ষী নারদকে আরো বোঝাবার জন্য ধরামা আর দ্রোণের গৃহে গিয়ে ডাক দিয়েছে, মা বাড়িতে কেউ আছো? ধরামা তাড়াতাড়ি করে ঘরের বাহির হয়ে এসে বলছে, কে বাবা তোমরা? বলি মা
আমরা বড় ক্ষুধার্ত, তোমার বাড়িতে কিছু সেবা হবে না? ভক্ত যদি এক ভক্তকে পায় তার কত আনন্দ হয়, তার কত আনন্দ। ধরা মা দুটো আসন পেতে দিয়েছে, বাবা তোমরা বসো, আমার স্বামী ভিক্ষায় গেছে, ভিক্ষা করে এলেই তোমাদের সেবার ব্যবস্থা করো। যেমনি দেবর্ষি নারদ আর ভগবানকে বসতে দিয়েছে, আর এদিকে দেবর্ষি বলছে মা মা বড় ক্ষুধা পেয়েছি, তাড়াতাড়ি করো মা। এদিকে ভগবান বলছেন দেবর্ষি যাও, দ্রোণ ভিক্ষা করে ফিরছে, তার তণ্ডুলগুলো সব হরণ করে নাও। ভগবানের কথা শুনে দেবর্ষি নারদ মুনি বললেন প্রভু যদি তণ্ডুলগুলো হরণ করে নিই তাহলে সেবা কি করে হবে, দেখো না কি করে হয়। তণ্ডুলগুলো যেমনি হরণ করে নিল, এইবার দ্রোণ সারাদিন ভিক্ষা করে যেমনি দুয়ারে এসেছে, ধরামা ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে স্বামী কি ভিক্ষা পেয়েছো আমায় দাও। আজকে যে আমার বাড়িতে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে, বৈষ্ণব এসেছে, তাও কি পেয়েছো? ভিক্ষার ঝুলি যেমনি দিয়েছে, দেখছি ভিক্ষার ঝোলাতে একটা তণ্ডুলও নাই। স্বামী আজকে কি তুমি ভিক্ষায় কিছু পাওনি? পেয়েছিলাম তো ধরা, যা পেয়েছিলাম সবই তো ছিল, কিছুই তো নাই গো স্বামী। দেখো পথে আসতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে, ধরা আমি যেতে পারছি না, আমি বড় ক্লান্ত স্বামী, ভিক্ষার ঝুলিটা আমায় দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব ভিক্ষা করতে। দ্রোণ বলছে ওগো ধরা এই জগতে আমার মতো অভাগা কেহ না, যে কিনা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না। আমি কেমন স্বামী হয়েছিলাম ধরা। স্বামী চিন্তা করো না, ঘরে অতিথি বসা, দাও ভিক্ষার ঝোলা। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি, কোথাও ভিক্ষা পেল না। ভিক্ষা না পেয়ে যেমনি নদীর জলে ঝাঁপ দিতে দিয়ে প্রাণ বিসর্জন করতে যাবে, প্রাণ গোবিন্দ আমার বালক বেশে বললেন মা আত্মহত্যা করো না, ওই দেখো এক দোকানি বসে আছে, এই পথ ধরে চলে যাও, ওই দোকানে গেলে সব পেয়ে যাবে। ও মা ভগবানের ইচ্ছায় ভোলানাথ দোকান পেতে বসেছেন, আর সেইখানে গিয়ে যেমনি তণ্ডুল চাইলেন ধরা মা, ভগবানের ইচ্ছায় ভোলানাথ বললেন মা তণ্ডুল দিতে পারি যদি তোমার পয়োধর বন্ধক রাখো, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকে পুত্র রূপে যেমনি স্তন বন্ধক দিয়ে চাল ডাল নিয়ে এসে অতিথি সেবা করালেন। অতিথি সেবা করাতে গিয়ে দুপোটা রুধির যেমনি মাটিতে পড়লো, তখন ভগবান তিনি ছলনাময়, ছলনা করে বলছে মা তুমি কি জানো না অসুচি হইলে নারীর সেবা দিতে নাই। তখন ধরামা সমস্ত কথা খুলে বললেন, বলার সঙ্গে সঙ্গে ভগবান বললেন ওগো ধরামা এই জন্মে তোমার ঋণ পরিশোধ হবে না, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে যশোদা, সেই দিন তোমার এই স্তন সুধা পান করে হরি বল হরি বল। হরে মধুমা শ্রী বৃন্দাবনী আমার আমার প্রাণ গোবিন্দ
বৃন্দাবনী। এই মধুময় শ্রী বৃন্দাবনী বৃন্দাবনে বনে মধুময় শ্রী বৃন্দাবন বৃন্দাবনে আকাশ মধু বাতাস মধু স্থাবর জঙ্গম তরু বৃক্ষলতা মধু সবই মধু, তার চেয়ে মধুর আমার রাধা গোবিন্দে নিত্য লীলা। লীলা রে লীলা লীলা রে যাই রে লীলা যাই রে লীলা যাই রে লীলার বলি হারি যা বলি হারি যা বলে যাই রে লীলার বলি হারি, আমি যত বলি ততই হারি। কি বলো হরি বল। এইতিচংশ কলাপূর্ণ কৃষ্ণস্থ ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি যিনি সর্বকারণের কারণ, সেই ভগবান আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনী তিনি বাৎসল্য প্রেমের খনি মা যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে, নন্দ গোপাল রূপে, ব্রজ গোপাল। আজকে প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে। মায়ের কোলে যখন বসে আছে তাই দেখে বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। ওরে বসি আমার এরো অয়া ও মায়ের কোলে
ননি খেতে খেতে দো ওলে এই বাননি ননি খেতে খেতে দো ওলে কি বাননি ননি খেতে খেতে দো ওলে কি ননি খেতে খেতে দোলে ইবাননি ননি খেতে খেতে দোলে কিবা ননি ননি খেতে খেতে দোলে ইবাননি ননি খেতে খেতে দোলে ইবাননি ননি খেতে খেতে দোলে ওলে রে আহা হুশিয়ামা রো মায়ের কোলে বসে বসে প্রাণ গোবিন্দ আমার ননি সেবা করছেন। মা যশোদা বলছে, ওরে দুষ্ট ছেলে, হ্যাঁ, মায়ের কোলে বসে বসে ননি সেবা করা হচ্ছে, হ্যাঁ। গোপাল বলছে, ও মা, মা, বলি ও মা, কি হয়েছে, আর একটু ননি নেবে নাকি? হ্যাঁ গো, আমাকে উদর পরিপূর্ণ করে ননি সেবা দাও না মা। ও আচ্ছা, ওরে দুষ্টু, ননি দিতে পারি, ননি আমি দিতে পারি তোকে উদর পরিপূর্ণ করে, কিন্তু আমি লোকমুখে শুনেছি তুই নাকি ভালো নাচতে জানিস। যদি আমাকে নাচ দেখাতে পারিস তবে আমি তোকে উদর পরিপূর্ণ করে ননি সেবা দেব। তখন গোপাল বলছে, মা, বলি ও মা, আমি না হয় নৃত্য করব, কিন্তু তাল দেবে কি? কেন? আমি তাল দেব, কঙ্কনের তালে তালে আমি তাল দেব, আর তুই নৃত্য করবি। মা যশোদা কঙ্কনের তালে তাল দিচ্ছে, আর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ছোট্ট গোপাল রূপে মায়ের কোলে বসে বসে এইবার মায়ের আঙ্গিনায় নৃত্য করছেন। বলো, এমন ভাগ্য কয়জনের হয় যে যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান, সেই ভগবানকে পেয়েছে গোপাল রূপে, নিজের সন্তান রূপে, বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজকে গোপাল নৃত্য শুরু করলো। মায়েরা একটু নৃত্য দর্শন করি গোপালের, তাই না? গোপাল তো নৃত্য করবে, মায়েদের আমার একটু উলুধ্বনি দিতে হবে। বাবা সকলে একটু জয়ের ধ্বনি দেবেন। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, নাচে রে নাচে রে নন্দ দুলা, নাচেরে নাচেরে নন্দ দুলা, আমার গিরিধারী লাল নাচে শ্যাম দোলাল রাধা রমন নাচে তালে তাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল।
নন্দ দুলাল উলুর ধ্বনি রাশি মঞ্চে শ্যাম পিয়ালি কৃষ্ণ কানাই নাচে মুখে ব্রজ নারী কৃষ্ণ কানাই নাচে রাধে ভোজনারি। সে রাস মঞ্চে শ্যাম পিয়ালি কৃষ্ণ নাই নাচে নাচে ব্রজ নারী আবার ময়ূর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে ব্রজে তেরা নাচে রে নাচে রে নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল ধ্বনি আরে নাচি রসি মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা ওগো নাচে রাস মঞ্চে এত ভোজবালা হাতে বাজে কঙ্ক গলে বনমালা। আরে ময়ূর ময়ূরী নাচে আবার ময়ূর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে ব্রজে তেরা খাল নাচে রে নন্দ দুলাল আমার গিরিধারী লাল যে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বলিए कृष्णचंद्र भगवान की जय कृष्णचंद्र भगवान की जय कृष्णचंद्र भगवान की জয়। রাধে গোপাল নৃত্য করছে কোথায় যশোদা রাঙিনায় যশোদা মায়ের কোলে হ্যাঁ যখন যশোমতী মা গোপালের নৃত্য দর্শন করছেন শুধু কি যশোমতী মা নৃত্য দর্শন করছেন না সকল দেব দেবী গোপালের সেই অপূর্ব জগৎ ভোলানো সেই ভুবন মোহন রূপ দর্শন করছেন তার সঙ্গে সঙ্গে নিত্যও দর্শন করছেন আর বলছেন ধন্য ধন্য মা এই জগতে তুমি ধন্য যাকে তুমি প্রেম ডোরে বেঁধেছ মা এ জগতে কত মুনি কত ধ্যানী কত জ্ঞানী কত যোগী যুগ যুগান্তর ধরে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করে
কিন্তু তারাও ভগবানকে পায় না। কিন্তু তুমি এমনই ভাগ্যবতী যে নিজ পুত্র রূপে পেয়েছো আমার ভগবানকে। হরি বল, কত ভাগ্য আমার মা যশোমতী। এমন সময় শ্রীরাম সুদাম গগনের দিকে চাইছে, মা গগনের দিকে চাইছে, চেয়ে দেখছে মা গগনে তো অধিক বেলা হয়েছে, কিন্তু কানাই আমার এখন এলো না কেন? না, আর তো সহ্য হচ্ছে না। শ্রীরাম সুদাম কি করেছে, এইবার ধীরে ধীরে মা যশোমতীর আঙিনায় গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে মনের সুখে গোপাল মায়ের কোলে বসে বসে ননি সেবা করছে। আহা, এই ননি সেবা দর্শন করে বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। ওগো শ্রীরাম যা যাইয়া কহি ওগো নন্দের নন্দ ওগো শ্রীরাম আরে বুঝিতে না পারি কানা, তোমার মন্ত্রণা তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পার। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল আরে তুমি রইলা ঘরে বসি, ঘরে বসে আছি ওরে রে কানাই রে, ওরে আমার মর কানাই রে। আরে তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল আরে অনুমত্ত হো ইয়া বেড়াই যতে করে খা কানাই তোরে খুঁজে 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 বেড়া, খুঁজে 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 বেড়া, তোরে
ওরে তুই কোথায় গেলি বলে খুঁজে 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 বেড়াই 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 তুই কোথায় তুই কোথায় গেলি বলে ওর খুঁজে 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 শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। হরে কৃষ্ণ। এবার কানুতে শ্রীরামে কথা বলো রামাইল কথা কানতে শিবানী কথা বলো রামাইল তথা দাঁড়ালো গো আর স্বামী দিল বিষম সিংহার এসে দাঁড়াইল সারিল বিষম শিখায় এবার প্রণতি করিয়া ভাই বলিতেছে যদুরাই প্রণতি করিয়া কহিতেছে যদুরা আর কানুরে লইয়া যাব গোঠে মা গো কানুরে লইয়া যাব গোঠে আগো ইয়া সাজায়ে দাও মা সাজায়ে দাও এবার সাজায়ে দাও মা সাজায়ে দাও দেখো গোঠের অধিক বেলা হলো সাজায়ে দাও মা গোটে রথি বেলা বলি আর বিলম্ব করো না গো তাই গৌর প্রেমানন্দে হইল রথি বেলা হলো গোটে রথি বেলা হলো সাজায়ে দাও যেমনি বললেন যে সাজায়ে দাও মা মা যশোদা বলছেন ওরে কি বলিলি বলো রাম গোঠে যাবে ঘনশ্যাম ঘনশ্যাম এবার ভাসে রানী নয়নের জলে ভাসে রানী নয়নের জলে এইবার ভাসে রানী নয়নের জলে বলে প্রাণ থাকতে আমি প্রাণ যেতে দেব না ও মা বিলম্ব করো না আর বিলম্ব করো না মা গোটির অনেক অধিক বেলা হয়েছে এবার সাজিয়ে দাও হরি বল মা যশোদা বলছে না আমি আমার গোপালকে যেতে দেব না কেন দেব না কেন দেব না জানিস কেন মা বলি আমার গোপাল দণ্ডে দণ্ডে ননি খায় কোথায় এত ননি পাবে গোপাল আমার দুধের শিশু কিছু বোঝে না চিন্তা করছো কেন মা শোনো মা আর শোনো মা গো নন্দ